হ্যালো এভরিওয়ান, উস্মিতা ব্লগে সবাইকে ওয়েলকাম। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো আমি করছি হচ্ছে পিয়ার বডির মেজারমেন্ট করছি, কারণ পিয়া একটা ব্লাউজ তৈরি করবে, লেহেঙ্গার ব্লাউজ। তো পিয়া আমাকে ফোন করেছিল যে কালকে আমার বাড়িতে একটা অনুষ্ঠান আছে, প্রোগ্রাম। তো তুমি আমাকে ব্লাউজটা বানিয়ে দিতে পারবে কি না? তখন হচ্ছে বিকাল। তো আমি রেডি হয়ে একটু রিলস বানাচ্ছিলাম, তখনই ফোন করে আসে, বলল যে এখন আমার রাত্রের মধ্যে বানিয়ে দিতে হবে, সকালে আমার ব্লাউজটা লাগবে। তো যাই হোক, দিতে হবে ব্লাউজটা বানিয়ে, ও যখন বলেছে। তো এখানে যে ব্লাউজটা হবে, ব্লাউজটার হাতায় আর বডিতে দেখতে পাচ্ছ এই লেসটা, মানে স্টোন দিয়ে একটা লেস, এটা লাগাতে হবে। তো আমি দেখছিলাম মেপে আর কি ও ঠিকঠাক এনেছে কিনা। আমি বলেছিলাম যে 1.5 মিটারও হয়ে যাবে, তো 1.5 মিটারই এনেছে। তো দেখলাম ওর বডিতে আর হাতে পুরো একদম ঠিক, যে যতটা এনেছে একদমই ঠিকঠাক, একদম পারফেক্ট। তো তোমরা এই পিয়াকে অনেকেই চিনবে, আমার সঙ্গে কিন্তু অনেক রিলস ভিডিও বানিয়েছে পিয়া। তো ও আমাকে জড়িয়ে ধরে বলছিল, দিদি তুমি কিন্তু ব্লাউজটা বানিয়েই দেবে। তো যাই হোক, ও যখন বলছে ওর লাগবেই, তো আমার কষ্ট হলেও বানিয়ে দিতে হবে। আর বন্ধুরা, একটা জিনিস, আমার না আর্জেন্ট কাজগুলো করতে খুব ভালো লাগে, যে আজকে আমাকে কাজটা দিয়ে গেল, আমার কালকে দিতে হবে। সেই কাজটা করলে কি আমারও তাড়া থাকে সব কাজের, আমিও তাড়াতাড়ি করে ফেলতে পারি। তো যাই হোক, আমি তখন রিলস বানাচ্ছিলাম, ও যখন আসে, তো সেটা বন্ধ করে দিয়ে আমার এই যে ব্লাউজটা কাটতে বসতে হলো, কারণ এই টাইমে আর মম ঘুমাচ্ছিল। তো দেখলাম ব্লাউজটা কেটে রাখি, সকালে দিতে হবে যখন, রাত্রে বানিয়ে এবার পুরোটা রেডি করে ফেলবো, সকালে দিয়ে দিতে পারবো। তো যাই হোক, দেখো ব্লাউজটা আমি কাটছি হচ্ছে প্রিন্সেস কাটিং হবে, আর সামনের গলাটা পান শেপের গলাটা হবে, পিছনে আর সামনে। তো বন্ধুরা, তোমরা যদি এই ব্লাউজটা, এই লেহেঙ্গার ব্লাউজটার টিচিংটা পুরোটা দেখতে চাও, তাহলে কিন্তু স্কিপ না করে পুরোটা দেখো ভিডিওটি। আর তোমরা যদি সেলাই ইন্টারেস্টিং হয়ে থাকো, তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি কিন্তু মেয়েদের বিভিন্ন ধরনের ড্রেস তৈরি করি, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে আমার ব্লাউজ কাটিংটা তো হলো, সামনে আর পেছনের পার্টটা দেখো, ফ্রন্টও কিন্তু পান শেপ আর ব্যাক সাইডও কিন্তু পান শেপ, একই শেপের কিন্তু আমার ব্লাউজটা হয়ে গেছে। তো এখন আমি হাতাটা কেটে নেব। তো এখানে হাতাটা লাইলিং আর মানে মেন ফেব্রিক আর ফলসটা কিন্তু আমি দুটোই একসঙ্গে কাটি। আরেকটা জিনিস, আমি কিন্তু ব্লাউজ তৈরি করার সময় কিন্তু ব্লাউজের যত টুকরো পার্ট লাগবে সবগুলো কিন্তু আমি একবারে কেটে নিয়েই বসি, তাতে কিন্তু একটু তাড়াতাড়ি ইজিভাবে হয়ে যায়, মানে একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো ব্লাউজটার ব্যাক সাইডে আর ফ্রন্টে দুটোই একটা গোল্ডেন কালারের পাইপিং দিয়ে হাইলাইট করছি। তো দেখো আমার ফ্রন্টেও কিন্তু আমার সেলাই হয়ে গেছে, এখন আমি পাইপিংটা লাগাবো। তো পাইপিংটা লাগানোর পরে কিন্তু এখানে আমি চাপ সেলাই দিই, দুটো সেলাই দিই। তোমরা যে কোনো পাইপিং সেলাইয়ের পরে দুটো করে চাপ সেলাই দেবে, দেখবে ফিনিশিংটা ভালো হয়। আর প্রিন্সেস কাটিং ব্লাউজের তোমরা এই যে প্রিন্সেস কাটিংয়ের যে মিডিলের যে সেলাইটা, জয়েন্টটা, সেখানে কিন্তু একটা করে চাপ সেলাই দেবে, দেখবে ফিনিশিংটা খুব ভালো হয়। আর এই যে দেখতে পাচ্ছ গোল্ডেন কালারের পাইপিং, যেটাতে আমি ব্লাউজটাকে পুরোটা হাইলাইট করব। ওয়াও! তো চলো এটা লাগিয়ে এবার তোমাদের ফাইনাল লুকটা দেখাই। কি বলো তো, এখানে আর ক্লিপগুলো তোলা হয়নি, কারণ হচ্ছে ব্লাউজটা আর্জেন্ট দিতেই হবে। এত ভিডিও করলে আমি ব্লাউজটা ঠিকঠাক করে বানাতে পারছিলাম না তাড়াতাড়ি করে, তো ওই জন্য আর ক্লিপটা তোলা হয়নি। তো যাই হোক, এই দেখো পেয়ার ব্লাউজটার ফাইনাল লুক। তো পিছনে দেখো একটা বাটারফ্লাই তৈরি করেছি। তো বন্ধুরা, পেয়ার ব্লাউজটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই বাই।